সুপ্রভাত বন্ধুরা, দেখো সকাল সকাল ঘুমের থেকে উঠে আমি হাঁসের ঘরটা খুলে দিলাম, আর এদিকে রাস্তার গেটটাও খুলে দিব। আজকে ওঠার অল্প দেরি হয়ে গেছে, 6:30 বাজে। এদিকে ড্রামে জল আছে কি না দেখতেছি, কারণ কালকেও জল দেয় নাই, আর আজকে বা দিবে না নাই সেটাই ভাবতেছিলাম, কারণ জল না দিলে তো আমার দিকদার হয়ে যায়। আর একটু রাস্তায় দাঁড়িয়ে আছি, সকাল সকালের পর রাস্তায় দাঁড়ালে ভালো লাগে, এবার ঠান্ডাও লাগছে, কিন্তু এখন ঠান্ডা কাপড় পরবো না, ঠান্ডা কাপড় পরলে আরও বেশি আলছা লাগে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি অঞ্জনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঘুমের থেকে উঠে বাইরেটায় বসে আছি, আলছা লাগিয়ে গেছে তার জন্য, আর একবার ঘুমাতে মন যাচ্ছে। আর এখানে বসে আছি অল্প সময়। দেখো বন্ধুরা, ঘরের পিছনটা কয়েকদিন ধরে ঝাড়া হয় না, ঘরের পিছনটা কি নোংরা হয়ে যাচ্ছে, তোমাদেরকে দেখ। এই যে দেখো কি নোংরা হয়ে গেছে, তো একটু সাফা করবো আজকে, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এদিকেও যে ঝাড়ু নিয়ে নিয়েছি, এখন লেগে পড়বো কোমর বেঁধে। এমনি আমি পরের দিনই সাফা করি, তবু কয়েকদিন 2 দিন সাফা না করলে এরকম অবস্থা হয়ে যায় পিছনটা। তো আমি এখন ভালো করে সাফা করে দিব, জঙ্গলও তুলে দিই, কিন্তু কতদিন ধরে জঙ্গল তোলা হয় না, তো দুনিয়া জঙ্গল হয়ে গেছে, ওটাও একদিন সাফা করে দিব। আর আমি তাড়াহুড়ো করে সাফা করে নিচ্ছি, দেখো। আর ওই সাইডটি কিন্তু আমাদের না, আমার বর্মশায়ের দাদার ওই জায়গাটুক, তো আমি ওই জায়গাটুক ঝাড়ু দিব না, ওরা ঝাড়ু দেবে। আমি আমার জায়গাটাই ঝাড়ু দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। দেখো কত পাতা পড়ে, একটু পরিষ্কার করে দিলে মানে কি ভালো লাগে ঘরের চারকোনাটা। আর দেখো প্রকৃতিটা কত সুন্দর দেখা যাচ্ছে, সকাল সকাল চারিদিকে সবুজ আর সবুজ, ভালো লাগে কিন্তু এরকম দৃশ্য দেখতে সকাল সকাল। আমার গ্রামের দিকে এরকম দৃশ্য দেখা যায়, টাউনের দিকে তো দেখাই যায় না। টাউনের দিকে খালি ঘর আর ঘর, এগুলোই দেখতে লাগে, এমন সবুজ ভরা পৃথিবীটা দেখাই যায় না টাউনে। উচ্চ ঘর, নিচু ঘর, নালা, এগুলোই দেখা যায় টাউনে, দোকান, ধুয়ো, গাড়ি মোটর। এরকম প্রকৃতিটা সকাল সকাল দেখলে না শরীরটাও ফ্রেশ থাকে, মনটাও ফ্রেশ থাকে। তো দেখো কি সুন্দর, আর মনটা কাজ করার জন্য আরও নতুন করে একটা অনুভূতি পায়, ফুর্তি পায়। তো তোমার সাথে কথা বলতে বলতে আমার সাফা হয়েই যাচ্ছে কমপ্লিট। আর তোমাদের ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট করবে। আর তোমরা ভিডিওটা পুরোটুক দেখো না, প্লিজ স্কিপ না করে পুরোটুক দেখবে আর ভালোবাসা দিবে আমাকে। দেখো বন্ধুরা, আমি সাফা করে দিয়েছি, ওইটুকুই আমাদের, তারপর ওইটুকু বেলেকের, তার জন্য এটুকু আমি সাফা করে দিয়েছি পরিষ্কার করে। আর এই যে দেখো এখানে একটা আনারস গাছ আছে, একটা আনারস গাছ আছে, এটাতে আনারস হয়েছিল একবার, তো খেয়েছি, আনারসটা বহুত মিঠা ছিল। তো এই যে দেখো এই গাছটাকে তোমরা চেনো কি না বলবে তো, যেটা এটা পাতা দিয়ে গাছ হয়, এটাকে এই বলে পাতে গাজাও বলে, আর কেউ 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 বেলেগ বলে, শিল কিবা নাম আসছিল, আমার মনে নেই। এই যে পাতাটা, পাতা দিয়ে গাছ হয়, এই পাতাটা না বহুত ভালো। এটা খেলে পেটে পাথর হলে বা পেট গরম হলে তো ওগুলা কমে যায়। এই গাছটা আমার দুনিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু ওইদিকে কবিতর থাকে তো উপরে, ওদিকে পটি করে একেবারে শেষ করে দেয়। এইখানে এই জায়গাটুক এটুকু আমি এখানে ছাপা করে নিই, তারপরে দেখা হচ্ছে। এই জায়গাটাও পরিষ্কার করে দিয়েছি, এখন কত সুন্দর দেখা যাচ্ছে। আর ওই নোংরাগুলো আমি জ্বালিয়ে দিব পরে। আমি উঠানই ঝাড়ু দিইনি, ফার্স্টে এই নোংরাগুলো সাফা করে নিলাম, উঠানটা ঝাড়ু দিয়ে নিই। বন্ধুরা দেখো বন্ধুরা, এই যে নয়নতারা গাছটা আমার
এই নয়নতারা গাছটার মধ্যে না গড় আছে, গড়টা জানি কেমন দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো এই গড়গুলো না কেমন জানি না, তো আমি ফেলে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আজকেরটা ছোটো, অন্য দিন যে হয় ওগুলো আরও বড় বড় হয়। যে দেখো এটা কেমন জানি, এগুলো সবুজ সবুজ পাতা খায়, তো এখন ফেলে দিই এগুলো, এটাকে ফেলে দিই। এই জানি কেমন লাগে, আর বড়গুলো তো আরও কেমন লাগে। এটা ছোটো যেহেতু তাও আমার এত ভয় লাগছে না, কিন্তু বড়টা তো বেশি ভয় লাগে। তো ওটাকে ফেলে দিলাম। আর দেখো আজকে আমার নয়নতারা গাছগুলো সবগুলোতে ফুল ফুটেছে, সুন্দর দেখা যাচ্ছে। ফুল ফুটলে ভীষণ সুন্দর দেখা যায় নয়নতারা গাছগুলো, কি সুন্দর দেখো, পাকার উপরে লাইন বাই লাইন হয়েছে। আর ছোট্ট কিউট গাছটা তো ফুল ফুটেছে। এদিকে আমার উঠানটা ঝাড়ু দিয়ে তো হয়ে গিয়েছে, এটা শেয়ার করা হয়নি, তোমাদের এত শেয়ার করতে আসলাম কলা বাগানটায়। এই যে দেখো কলা বাগান, জঙ্গলও হয়েছে, জঙ্গলগুলো সাফা করে দিতে লাগবে। দেখো ছোটো ছোটো ক্ষুদ্র শাক হয়েছে, তোমরা আবার কী বলো জানি না। এই শাকটা ভালো, বিষ ব্যথা সব কমে যায় খালে। তো আজকে এগুলো তুলে নিব, একদিন তুলেছিলাম, আরও বড় হয়ে গেছে এখন আরও। বেশি বড় হলে ফুল হয়ে গেলে ভালো লাগে না খেতে। আর এই যে দেখো পেঁপে গাছ, পেঁপে হয়ে যাচ্ছে। এদিকে লাগিয়েছিলাম লাউ গাছ, লাউ গাছে তোমাদেরকে কড়া দেখিয়েছিলাম, এই কড়া দুটো না নষ্ট হয়ে গেছে, আর নতুন কড়া এসেছে। এদিকে দেখি এগুলো কী। এদিকে দেখো আমাদের হাঁসের ঘরে একটা হাঁসের ডিম পেড়েছে, নিচে দিয়ে নিলাম। আর পারেনি, নোংরা করে ফেলছে ঘরটা, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতে লাগবে। একটা ডিম সেদিকে আমি উঠানে ঝাড়ু দিয়ে পাওয়াই ধুইনি, পাটা ধুয়ে পরে নিয়ে রুমে থয়ে দিব। আর এদিকে দেখো এদিকে আরেকটা লাউ গাছ, এটাকেও দিনকা জাংলা দিয়ে দিয়েছিল। এটার করা আসেনি এখনো। আর এখানে কয়েকটা গাছ লাগিয়েছে, লটকা গাছ, লটকা বলেছে ওগুলা। আর ওদিকে আরেকটা কমলা না কি বলে ওটা লাগিয়েছে। আর এই যে আমার ফুল গাছ, আর এই দেখো বেবি ফুল, এই যে একটা করা হয়েছে, এই কড়াটাও ফুলবে কদিন পরে, তো আরও ভালো লাগবে। চলো ওই নোংরাগুলোতে আগুন জ্বলে আসি, তারপরে দেখা হচ্ছে। কি সুন্দর সব কিছু পরিষ্কার হয়ে গেছে ঝাড়ু দেওয়ার জন্য, দেখেও ভালো লাগছে, হেঁটেও ভালো লাগছে। এই যে এইটাতে এখন আগুন জ্বালাই দিব, আমাদের পুকুর পাড়। তো বন্ধুরা দেখো আমি এখন জ্বালাই দিয়েছি, এখন এগুলো সব পুড়ে যাবে, পুড়ে গেলে পরে পরিষ্কার হয়ে যাবে। উঠান ঝাড়ু দেওয়ার সব জাবর এখানে ফেলাই, পরে দু জায়গায় জ্বালিয়ে দিই সবসময়। আর এদিকে ফেলানোর মানে হলো এই পুষ্করিণীর পাড়টাও ভেঙে যাবে না, ভরে যাবে দিক দিয়ে। আর সুন্দর চাবিটা নিয়ে এসেছি, আমি পাকঘরের তালাই খুলে নিই, এখন খুলে নিই। তারপর কালকে আমার পাকঘরের অবস্থা, এটা সাফা করতে এখন যে কত সময় যাবে। কালকে আমার একটুকু ইচ্ছা ছিল না কাজ করার, তো কিছু কোনো মতে ভাতটা খেয়ে যে শুয়ে পড়েছিলাম, শরীরটা ভীষণ ভালো ছিল না তার জন্য। তো এখন পরিষ্কার করে নিই, তারপর দেখা হচ্ছে। এই যে দেখো যাওয়ার জন্য জল ভরে নিচ্ছে রেডি, আর এই যে চলে যাচ্ছে ভাড়ায়। এখন কখন বা আসে তার কোনো ঠিক নাই, চলে যাচ্ছে। আমরা খাবার করে দিলাম গোবর। গাছের গোড়ায় দিয়ে দিলাম।
ঘরটা পরিষ্কার করে নিয়েছি, সবগুলো সাফা করে ঝাড়ু দিয়ে নিয়েছি একবারে বাসন ধুয়ে। অবস্থাও সেম পাকঘরের মতন হয়ে গেছে, তো এটাকেও গুছিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আর এখন বর ফোন করে বললো কি আমি মাংস আনছি, তুমি অল্প মাংস বানাও আর রান্না করো, আমি এসে পড়ছি তার জন্য। তো আমি এখন রান্না বসাবো, তারপর দেখতে থাকো তোমরা। তো আমি চলে আসলাম রান্নাঘরে, এখন রান্না বসিয়ে দিব। এখানে যে গ্যাস চালু করে দিলাম আর ডেকচিটা বসাই দিলাম, ডেকচিতে জল দিয়ে দিয়েছি ভাতের জন্য। দিয়ে চাল ধুয়ে নিচ্ছি। চালটা আমি আগেই নিয়ে নিয়েছিলাম, চালের জলটা ফেলে দিচ্ছি। 2বার করে ধুয়ে নিব, পারলে 3বার করে ধুয়ে নিই, কিন্তু আজকে 2বার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চালটা, দিয়ে ঢেকে দিব নাড়া দিয়ে। তো ওইদিকে শাক ভাজবো, তার জন্য দেখো এইটা নিয়ে নিলাম শাক ভাজার জন্য। তোমাদেরকে বলেছিলাম ক্ষুদ্র শাক তুলবো, তো আজকে তুললাম না, কারণ কিনা শাক আছে, তো ভাবলাম আজকে কিনা শাকটাই বানাই, ক্ষুদ্র শাকটা অন্যদিন তুলবো। তো ওইদিকে বাসা হয়ে গেছে, আমার বড় চলে এসেছে, কিন্তু এসে এদিকে মাংস দিয়ে চলেও গেছে রুমে। তারপরে স্নান করবে ওগুলো করবে। তো আমি এদিকে রান্না করছি তাড়াহুড়ো করে, স্নান করিতে পরে চলে যাবে না, তার জন্য। শাকটাও ধুয়ে নিয়েছি। এখন মাংসর জন্য আলু পেঁয়াজ এগুলো কেটে নিব, তো ওগুলো নিয়ে নিলাম। যে এখন রসুনটা ছুলছি, ফার্স্টে রসুনটাই ছুলবো। রসুন নিয়ে এসেছে, তো যে রসুনটা ছুলে নিচ্ছি, তারপরে আলু পেঁয়াজ ছুলে নিব। তো দেখো বন্ধুরা, এদিকে আমি আলু পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি, মরিচ, আর এদিকে মাংস আর এদিকে শাকের জোগাড় করে নিয়েছি। রাঁধে নিই, তারপরে দেখা হচ্ছে। এদিকে রান্না হয়ে গেছে, বাড়িতে বেরিয়ে নিয়েছি। খাওয়া লোয়া বাসন ধোয়া সব হয়ে গিয়েছে। এখন আমি পুজো দিব। এই দেখো কমলা এনেছে কালকে, তোমাদেরকে বলেছিলাম হয়তো, যে আজকে পুজো দিব কমলা দিয়ে। এই যে আমাদের সবরি আম গাছ, দুনিয়া সবরি হয়, আর সবরি খেতেও বিরাট স্বাদ হয়। কোন জঙ্গল কাটতে। এই গাছটাতে আম ধরলে তো আমরা আম তুলি না কোনো সময়। কি সুন্দর নিচের গাছটা। তো আমের ডুকা পেরে এখন চলে যাচ্ছে। তো কইলা না, তাড়াতাড়ি আয় বইটা। তো চলো, ও তো চলেই গেল, আমি বিশুদ্ধবারে পূজা দিব, তাই আমার ডুবাটা পেরে দিয়ে গেল। আর এখন ডুব্বা তুলে স্নান করব, স্নান করে পরে পুজো দিব, কারণ আজকে ঘট বদলাতে লাগবে, তার জন্য। বন্ধুরা স্নান দান করে আমি পুজো দিয়ে নিলাম। ওই যে দেখো ঘরটা, আমের ডুবাটা কত সুন্দর আমের ডুবা পেরে দিয়েছে। তো ওই ঘরটাই বদলিয়েছি আজকে, ধুয়ে আবার নতুন করে দিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার তো, তার জন্য। আর দেখো কমলা দিয়ে পুজো দিয়েছি আজকে। তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব, ঘরটা নোংরা হয়ে গেছে। আর এই দেখো স্নান করে এসে গেছি, কিন্তু সিঁদুর ক্রিম কিছু দেওয়া হয় না, তো ওগুলো দিয়ে নিব, তারপর ঘরটা ঝাড়ু দিব। তো ওইদিকে সন্ধ্যা হয়ে গেছে, মন্দিরে গান বাজিয়ে দিয়েছে। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।